সোজা ঘুম থেকে উঠে আমার মেয়ের সাথে কিছুটা খুনসুটি দেখো। আমার মেয়ে ঘুমের থেকে উঠে কেমন করে। অনেক অনেক বাচ্চা আছে ঘুমের থেকে উঠলেই কাঁদে, কিন্তু না, আমার মেয়ে আসলে অন্যরকম। উঠে হাসি মুখ নিয়ে আবার ঘুমায় হাসি মুখ নিয়ে। আমার মেয়েটা আসলেই শান্ত সভ্য। সবাই বলে, তুলি তোর এই মেয়েটা কীভাবে এত শান্ত সভ্য হলো। আমি বলি যে আমিও ছিলাম ছোটোবেলায় এমন, তাই আমার মেয়েটা এত শান্ত সভ্য হয়েছে। ঠিক না বলুন তো সবাই? আমার মেয়েটা খুবই শান্ত। দেখো তোমরা, বাইরে খুব বৃষ্টি পড়ছিল, এখন একটু থেমেছে, তাও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তাও তোমাদের দাদা গেল স্টুডেন্ট নামাতে ভিজে ভিজে, তাও তো এখন বৃষ্টিটা কমেছে, তাই গেল। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস জয়কে স্বাগতম। তো বন্ধুরা, এখন বাজে 7:40। আজকে উঠেছি 6টা, 6:30টার সময় উঠেছি। উঠেই মানে ঘুমে থেকে ওঠার আগে দেখি বৃষ্টি, খুব বৃষ্টি। তারপরে আমি বৃষ্টিটা কমেছে, তারপরে তোমাদের দাদা স্টুডেন্ট নামাতে গেছি স্কুলে। তারপরেই আমি থালা বাসন মাজতে, মেয়েকে নিয়ে থালা বাসন মাজতে গিয়েছি। থালা বাসন মাজতে গিয়েছি ওখানে, তো প্রচুর বৃষ্টি। দেখো, আমি ফুল একদম ভিজে গেছি থালা বাসন কাপড় চোপড় ধুতে গিয়ে। আমার মেয়ে হচ্ছে তার বড় মার কাছে রয়েছে। দেখো, বিছনা গুছাবো, এটা একদম এলোমেলো হয়ে আছে। ভাগ্যিস লাইনটা এসেছিল, আর মোটরের জলটাও ভরে রাখতে পারলাম। কারণ জল থাকলে আর আলাদা একটা শান্তি, আর জল না থাকলে মনে করো ডাইরেক্ট পুকুরে যাওয়া, পুকুর থেকে অনেক ঝামেলা। দেখো, আমার বিছনা গুছানো কমপ্লিট। বাইরে প্রায় রোদ উঠে গেছে, উঠানটা ভিজে একদম চৌচির হয়ে গেছে। এখন আর উঠান সরা যাবে না এইভাবেই শুকালে। চিনি দে, আমার ঘরে চিনি নাই, চা খাবো। কোথায় পূজা? এইটা পিঁপড়ে ধরে গেছে, এর ভিতরে লবঙ্গ সারি দিবি। তাহলে পিঁপড়ে ইসের ভিতরে যে নাক ফুল আছে না, মশলার ভিতরে, গরম মশলার ভিতরে নাক ফুল, নাক ফুলের মতো ওটা ছাড়িয়ে দিবি, এক জীবনও পিঁপড়ে ধরবে না। লঙ্কা গাছগুলো কত সুন্দর লাগছে, দেখো খুবই সুন্দর লাগছে। হাতে লাগানো লঙ্কা গাছ। আর এই দেখো, কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে, আরও কাঁঠাল ধরেছে। আমরা অনেকেই তরকারি খেয়েছি কেটে কেটে। সব ভরে রেখেছি, মার্শালটা ভরে রেখেছি, বালতি, তারপরে তোমার বোতলগুলো দেখো আমি ভরে ভিজিয়ে রেখেছি যাতে ঠান্ডা থাকে, আর খেতেও খুব ফ্রিজের মতো লাগে যাতে। দিন এর জন্য হাঁসগুলো আমি ওদের ঘরে হাঁসের ঘরে রাখতে পারিনি, খোয়ারে রাখতে পারিনি, যার কারণে বাথরুমে রেখেছি। কাল থেকে ওরা একা একাই যাবে ঘরে। আমি ব্রাশ করে নেব, যাতে আমি ব্রাশ করে তাড়াতাড়ি রান্না দিতে পারি, আর রান্না দেওয়ার আগে একটু চা বানিয়ে আমরা সবাই খেয়ে নিতে পারি। আর এই বৃষ্টিটা হওয়ার কারণে খুবই ভালো হয়েছে। অনেক দিন গরম পড়েছিল, অনেক টেকা যাচ্ছিল না, যার কারণে বৃষ্টি হওয়াতে আমরা সবাই খুব ভালো ভালো থাকবো। তোমাদের দাদা মাছ নিয়ে আসলো, একটা চা বানাতে দিয়েছি। চাটাকে আগে চাটা বানিয়ে মেয়ের খাবারটা মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে রান্না চুলায় দেবো। চার কালারটা কি সুন্দর হয়েছে সুজিত। দুধটা বেশি হয়েছে, দুধ বেশি হয়েছে। আমার সকালের নাস্তায় পরে রান্না করতে বসবো। স্যারেলাক্স টুকরানো শেষ। হাঁস রাখতে গেছে, একটা বাচ্চা ছুটেও গেছে, দেখো। আসবে নাকি? আমি নতুন বাচ্চা কালকে এনেছে 5টা। আচ্ছা 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 আচ্ছা।
বৃষ্টির পর বন্ধুরা দেখো মনিকে এখন খাওয়াবো। ঘরের দেখেছি সব কাজ কমপ্লিট, সব কমপ্লিট। এখন শুধু মনিকে খাইয়ে আমি চাটা খেয়ে তারপরে খাওয়ানোর পরে পটে বসিয়ে দিয়েছি, বাথরুম করবে। মামনি হাত দেয় না, বাবা হাত দেয় না, আমার কুতুপুরি হাত দেয় নাকি? দেখো গাছে খুব আম ধরেছে, শুধু একটা গাছ না, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ বড় ঘরের পাশে। আর এই যে একটা আম, বলে না মালদা শহর আমের বিখ্যাত, আমের জন্য বিখ্যাত, এখনো পাকেনি। আমাদের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে। কুটুবুরি মন তো জোবার দে। আমার রান্না হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি পাঙ্গাস মাছের ভুনা বা ঝাল, আর ডাল দিয়ে ডাটা দিয়ে রান্না করেছি, আরটা হলো ভাত। এইগুলোই আজকে আমি রান্না করেছি। সব কাজ শেষ। তো বন্ধুরা তোমাদের কিছু কথা বলি। হয়তো আমি বড় ইউটিউবার না, মানে আমার ভিডিওতে ভালো ভিউজ আসে না, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। যদি কখনো সফলতা অর্জন করি, হুট করে তার সফলতা পাওয়া যায় না। সফলতা পাওয়ার জন্য খুব কষ্ট করতে হয়, আর ধৈর্যের ফল খুবই মিষ্টি হয়। যার কারণে আমি ভিডিও করে যাব, কষ্ট করলে ফল একদিন ভগবানের দিবেই। তার জন্য কি আমি মানে ভিডিও করা বন্ধ করে, ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম এর আগে। অনেক মানুষ, বাড়ির আশেপাশে অনেক মানুষ বলেছিল বউ হয়ে কেন ভিডিও করো, এগুলা করো ওগুলা করো, এই মাঠে যাও ওখানে যাও। তো এই ইউটিউবের কারণেই আমাদের মতো নারীরা অনেক স্বাবলম্বী হতে পেরেছে। যাদের ঘর নেই, বাড়ি নেই, মানে টাকা নেই, পয়সা নেই, তারাও এখন স্বাবলম্বী হয়েছে এবং অনেক ভালো অবস্থায় আছে। ইউটিউব আমাদের সবাইকে অনেক সাহায্য করছে এবং করে যাবে আমাদের এই ভিডিও তৈরি করার মাধ্যমে। তো একটু সফলতা পাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে আমাদের। আমার একটা ভিডিওতে ধরো 50 ভিউ আসে, 10টা ভিউ আসে, একদিন সফলতা পাবোই। আমি এই ভিউ নিয়ে যদি কোনো একটা ভিডিওতে 50টা 60টা ভিউ হয়, আমি খুব খুশি হই। কারণ আমার ভিডিওটা 50 জন দেখেছে, 60 জন দেখেছে, ভগবান চাইলে আমার ভিডিওটা অনেকেই দেখবে। তো আমি এই নিয়ে মন খারাপ করি না, আমি এত কষ্ট করে ভিডিও করি, একদিন না একদিন ভিডিও অনেকেই দেখবে, আমার খুব ভালো লাগবে। তোমরা সবাই দেখো আমার চ্যানেলে, যারা তোমরা পরিবার, তোমরা যে কজন আছো, আমি সবাইকে বলছি যে আমার চ্যানেলটা তোমরা বেশি বেশি করে দেখবে, আমাকে সাপোর্ট করবে, যেন আমি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও তৈরি করে দিতে পারি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাই। টাটা 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 টাটা।